সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিও টিউটোরিয়াল প্রোগ্রামের আমাদের আজকের আলোচনার বিষয় ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের দ্বিতীয় অধ্যায়, যেখানে বিল্ডিং স্টোন বা আমাদের নির্মাণ কাজের জন্য কনস্ট্রাকশন কাজে আমরা যে সকল পাথর ব্যবহার করে থাকি সেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনার বিষয়। তো চলে যাচ্ছে আমাদের আলোচনার বিষয়বস্তুতে। আমাদের এখানে বিল্ডিং স্টোন হিসেবে আমরা কী কী পদার্থ ব্যবহার করে থাকি বা কী কী পাথর বা কী ধরনের পাথর ব্যবহার করে থাকি, সে সকল পাথরগুলো আমরা কোথায় পাই, কী ধরনের খনিজগুলো থেকে পাই, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কোর্স টিচার হিসেবে আমি এস এম তালহা জুবেদ আছি আপনাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে সহযোগিতা করার জন্য। তো বিল্ডিং স্টোনে আমরা ইন্ট্রোডাকশন ফেজে আমরা বিল্ডিং স্টোন বলতে কী বোঝা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস বলতে, বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের একটা ম্যাটেরিয়ালস হচ্ছে স্টোন বা বিল্ডিং স্টোন, যেটাকে আমরা বলছি। সো বিল্ডিং স্টোন জিনিসটা কী বা বিল্ডিং স্টোন বলতে কী বোঝায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো বেসিক্যালি আদিকালে, প্রাচীনকালে মানুষ পাথর ব্যবহার করত। প্রস্তর যুগের মানুষ পাথরকে আত্মরক্ষার এবং পশু শিকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করত। কালক্রমে এই পাথরটা পরবর্তীতে আমাদের যে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনের প্রধান উপকরণ হিসেবে পরিণত হয়েছে। পাথর খুবই শক্ত, মজবুত এবং দীর্ঘস্থায়ী সামগ্রী। সড়ক, সেতু, টাওয়ার বা যে কোনো ধরনের ইমারত বা বিল্ডিং যেটাই বলি না কেন, এগুলো নির্মাণ কাজে পাথর ব্যবহার করা যায়। যে সকল পাথর প্রকৃতি প্রদত্ত শিলা থেকে সংগৃহীত, দৃঢ়, শক্ত, সমসত্ব, অগ্নিরোধী, ক্ষয়রোধী, টেকসই, ওজনে ভারী, কার্যোপযোগী, আকার আকৃতি সম্পন্ন, সন্তোষজনক, তাপ চাপ সহন ক্ষমতা সম্পন্ন, আকর্ষণীয় বর্ণ ও অবয়ব বিশিষ্ট এবং ন্যায্য মূল্যে সহজে পাওয়া যায়, এ জাতীয় পাথরই বিল্ডিং স্টোন বা নির্মাণ পাথর। আমরা এখানে প্রথম স্টেপে আমরা বলেছি যে নির্মাণ পাথর বিল্ডিং স্টোন বা বাংলা যেটাকে বলা হচ্ছে নির্মাণ পাথর, সেটা অবটেইন ফ্রম দ্য রকস ইন দ্য আর্থ ক্রাস্ট। মূলত আমরা যে কোনো আর্থ ক্রাস্টে যে রক পাই, সেই রক থেকে মূলত এই বিল্ডিং স্টোনগুলো তুলে আনা হয়। তো বেসিক্যালি এই বিল্ডিং স্টোনগুলো প্রাকৃতিকগতভাবে বা প্রাকৃতিক নিয়মেই তৈরি হয়ে থাকে। আমরা পৃথিবীর মানুষ সেগুলো জাস্ট আর্থ ক্রাস্ট থেকে, রক এর ভেতর থেকে সেগুলোকে সংগ্রহ করে থাকি। তো আমাদের নির্মাণ কাজের ক্ষেত্রে আমাদের ব্যবহৃত সামগ্রীসমূহের মধ্যে আমাদের যে স্টোন, এটার মতো স্থায়িত্বশীল সামগ্রী অন্য আরেকটিও নয় বিধায় স্টোনকে বলা হয় কিং অফ ম্যাটেরিয়ালস। আমাদের যে নির্মাণ কাজ, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশনে আমরা যে অনেক ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ব্যবহার করে থাকি, আমরা গত লেকচারে সেটা আলোচনা করেছি। তার মধ্যে স্টোনকে বলা হচ্ছে স্টোন ইজ কনসিডার্ড টু দ্য কিং অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হোয়ার ডিউরাবিলিটি অ্যান্ড পারমানেন্সি অফ এ স্ট্রাকচার আর রিকোয়ার্ড। যেখানে একটা স্ট্রাকচারের স্থায়িত্ব এবং যেটাকে বলা হচ্ছে ডিউরাবিলিটি এবং পারমানেন্সি, স্থায়িত্ব এবং টেকসই, এই দুইটা জিনিস যেখানে গুরুত্বপূর্ণ, সেখানে স্টোন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। It continues to enjoy its superiority over all other rival materials of engineering construction. তো নির্মাণ কাজে আমরা যত ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস ব্যবহার করি, সেখানে পাথরের ন্যায় স্থায়িত্বশীল সামগ্রী আর অন্য একটিও নাই। আর এজন্যই পাথর বা বিল্ডিং স্টোনকে বলা হচ্ছে কিং অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। Stones are used in early days for structural works. Important historic examples of the usage of stones are the Taj Mahal, Buddhist temple and Qutub Minar in India. ভারতের তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি, এবং এই তাজমহল সেখানে কিন্তু নানা দেশের নানা বর্ণের নানান ধরনের স্টোন ব্যবহার করা হয়েছে। বুদ্ধিস্ট টেম্পলের কথা যদি বলি অথবা কুতুব মিনারের কথা যদি বলি ভারতের, সেখানেও বিভিন্ন ধরনের স্টোন বা পাথর ব্যবহার করা হয়েছে। আমরা যদি মধ্য ইজিপ্ট, যেটা আমরা যদি মিশরের পিরামিডের কথা চিন্তা করি, সেখানে বা আমাদের গ্রিস এবং রোমানদের যে স্ট্রাকচারটা এখনও রয়ে গেছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের ম্যাসিভ এবং বিউটিফুল স্ট্রাকচার্স যেগুলো আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, সেই সব জায়গাগুলোতে আমাদের গ্রিস বা রোমানদের যে স্ট্রাকচারটা এখনও রয়ে গেছে সেগুলো, বা মধ্য এশিয়া যেটা ইজিপ্টের, মধ্যপ্রাচ্যের যে মিশরের যে পিরামিড আছে, সেখানে ভারতের কুতুব মিনার
বা বুদ্ধিস্ট টেম্পল বা তাজমহলের কথা যদি বলি, সেখানে আমাদের পাথর ব্যবহার করা হচ্ছে নানা বর্ণের, নানা ধরনের, নানা স্ট্রাকচারের। তো এখানে পরবর্তী পার্টে বলা হচ্ছে মেইন সেন্সার অফ এক্সটেন্সিভ ইউজড অফ স্টোন ইজ দ্যাট হোয়েন সিলেক্টেড প্রপারলি ইট হ্যাজ লেস উইয়ার অ্যান্ড টিয়ার অ্যান্ড ডাজন্ট ইনভলভ মাস মেইনটেনেন্স কস্ট। মূলত পাথর ব্যবহারের মূল ফিচারটা হচ্ছে যে মেইনটেনেন্স কস্ট খুবই কম, বা বলতে পারা যায় যে এটা ইট হ্যাজ লেস উইয়ার অ্যান্ড টিয়ার, মানে খুব সহজে এটা কোনো ক্ষতিগ্রস্ত হয় না বা খুব সহজে এটা ভেঙে যায় না বিধায়, বা এটার মেইনটেনেন্স কস্ট কম লাগে বিধায় পাথরের ব্যবহারটা প্রচুর। তো এখানে ফাইনালি কনক্লুশন করা হয়েছে যে ইঞ্জিনিয়ার্স মাস্ট হ্যাভ থ্রু আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্যারেক্টারিস্টিক প্রপার্টিস অফ different types of stones available in their own country to ensure their proper and most beneficial application, leading to the successful design and construction of structures. আমাদের একজন ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের করণীয়টা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের পাথর বা বিভিন্ন ধরনের পাথরের যে ক্যারেক্টারিস্টিক প্রপার্টিসগুলো আছে সেগুলোর সম্পর্কে বিস্তারিত বা গভীর আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে একজন ইঞ্জিনিয়ারের। কারণ একজন ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশানে সাকসেসফুলি ডিজাইন বা স্ট্রাকচারের কনস্ট্রাকশনটা যেন সুন্দরভাবে করতে পারে সেজন্য পাথর ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। আর সেই পাথরগুলো সিলেক্টেড স্টোন বা বেছে নেওয়া যে স্টোনগুলো আছে সেই স্টোনগুলোর প্রপার্টি যদি ভালোভাবে জানা থাকে তাহলে বিভিন্ন ধরনের পাথর থেকে একজন ইঞ্জিনিয়ার তার কনস্ট্রাকশনের জন্য সবচেয়ে মোস্ট সুইটেবল বিল্ডিং স্টোনটাই বেছে নিতে পারবে।